আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 24, 25 এবং 26 আছো তারা 3 ব্যাচই এই আজকের টপিকটা ভালো করে দেখবা এবং তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা। এগুলো সুন্দরভাবে তোমরা মেমোরাইজিং করে নিবা এবং এগুলো তোমরা যদি মনে হয় যে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে বা পরে মুখস্থ করবো, তাহলে নিজের টাইমলাইনে অবশ্যই এটা শেয়ার করে রাখবা। এটা তোমাদের এইচএসসি অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পজিশন অফ নাউন যদি তুমি জানো তাহলে অ্যাডমিশন পরীক্ষাতে তুমি কিছু না কিছু কোশ্চেন কমন পাবে, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি। তো পজিশন অফ নাউন তোমাকে অবশ্যই জানতে হবে, তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও অথবা এইচএসসি শিক্ষার্থী হও। তো বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই। তো প্রথম আমি যে রুলসটা নিয়ে কথা বলছি, এগুলো প্রত্যেকটা রুলস এক একটা কি বলতে পারি, প্রত্যেকটা রুলস এক একটা গোল্ডেন বলতে পারি, গোল্ডেন। অর্থাৎ এগুলো গোল্ড, এগুলো যদি তুমি মিস করে ফেলো তাহলে কিন্তু তুমি ইংলিশ গ্রামারের অনেক কিছু মিস করে ফেলবা, ঠিক আছে? তো দেখো কি বলছি পজিশন অফ নাউন, অর্থাৎ পজিশন দেখে তুমি কিভাবে নাউন চিনতে পারো। প্রথমে হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন। কি বলছি? প্রিপজিশন প্লাস নাউন। তাহলে দেখো প্রিপজিশন পরে ঠিক পরে নাউন বসে। যেমন আমি বলছি উই লার্ন ইংলিশ ফর কমিউনিকেশন, এখানে এই যে ফরটা কি, ফরটা হচ্ছে প্রিপজিশন। এরপরে যদি কমিউনিকেট থাকে তুমি এটাকে কমিউনিকেশন করে দিবা অথবা কমিউনিকেটিং করে দিবা, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম, প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে নাউন, এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো বলছি টু প্লাস ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ সকল ইনফিনিটিভ যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন সেটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার নাউন হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তো দেখো এখানে বলছি টু ইট, এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। অর্থাৎ এটাকে যদি আমি টোটালি বলি কোন পার্ট অফ স্পিচ, তোমাকে বলতে হবে এটা নাউন। কেন নাউন? আমি বলছি ইনফিনিটিভকে যদি সাবজেক্টের জায়গায় ব্যবহার করো সেটা হবে সিঙ্গুলার নাউন। তো টু ইট ইজ হিউম্যান, মানুষের সাথে কি ভুল, তাহলে এই দেখো ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখো নাউনের পজিশন আর্টিকেল প্লাস নাউন হয়। কি হয়? আর্টিকেল প্লাস নাউন হয়। দেখো আর্টিকেল আর নাউন। আমি বললাম এই ওয়াট ফর এ হোয়াইল। এখন তোমার কাছে মনে হতেই পারে ভাই এই হোয়াইলটা তো মনে হয় যে অ্যাডভার্ব, তাই না? হোয়াইল মনেই হতে পারে অ্যাডভার্ব, বাট এটা অ্যাডভার্ব না, এটা হবে নাউন। কি হবে? নাউন। কেন নাউন? দেখো এর সামনে ঠিক সামনে কি আছে, এ আছে, আমরা জানি কি এ হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেল পরে কি বসে, নাউন বসে, তার মানে এই হোয়াইলটা হচ্ছে নাউন। তারপরে দেখো এখানে বলছি আমি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের সামনে কি বসে, অ্যাডজেক্টিভ বসে এবং অ্যাডজেক্টিভের ঠিক পরে নাউন বসে, এক কথায়। তাহলে আমি বললাম হি গিফটেড মি এ বিউটিফুল রিং। বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে রিংটা কি? রিংটা অবশ্যই নাউন। তারপরে দেখো তারপরে বলছি পজেসিভ প্লাস নাউন হয়। কি হয়? এখন পজেসিভ যদি তুমি না জানো ভাই তাহলে কিন্তু হবে না। আমি এর আগের ক্লাসে পজেসিভ নিয়ে ক্লাস নিছি এবং বলছি পজেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজেসিভ। তো এগুলোর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন। আমি বলছি আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, তাহলে পজেসিভ। এটা একটা মজার এক্সাম্পল, এখান থেকে দুইটা বিষয় শিখবা। একটা হচ্ছে পজেসিভ, এই যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, আওয়ারটা হচ্ছে পজেসিভ পি, আর এই যে ব্লেসিং, এই ব্লেসিংটা তাহলে কি হবে, ভার্ব হবে না? এটা ভার্ব হবে, এটা কি হবে, এটা নাউন হবে। আর এই যে কাম ফ্রম অ্যাবভ, এই যে অ্যাবভ, এখন তোমার মনে হতে পারে ভাই অ্যাবভটা তাহলে কি অ্যাডভার্ব বা অ্যাবভটা কি প্রিপজিশন? না, অ্যাবভটা প্রিপজিশনও না, অ্যাডভার্বও না, এই অ্যাবভটা হচ্ছে নাউন। কেন নাউন? আমরা বলছি প্রিপজিশন প্লাস, এই যে প্রিপজিশন প্লাস নাউন হয়, দ্যাটস ওয়াই এখানে এই যে ফর্মটা হচ্ছে প্রিপজিশন, এরপরে অ্যাবভটা হচ্ছে কি নাউন, প্রিপজিশনও না, অ্যাডভার্বও না, ঠিক আছে? তারপরে দেখো তারপরে বলছি ডিটারমিনার প্লাস নাউন। এখন ডিটারমিনার যদি তুমি না জানো তাহলে কিন্তু হবে না, তোমাকে ডিটারমিনার জানতে হবে। তাহলে আমি বলছি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার, তাহলে যে ফিউটা কি, ফিউটা হচ্ছে ডিটারমিনার এবং এরপরে ফ্রেন্ডসটা এটা হচ্ছে নাউন। এখন এটা তো তুমি এমনিই বুঝবা যে এটা নাউন, ঠিক আছে? তো খেয়াল রাখতে হবে ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে যে এক্সাম্পলটা সেটা হচ্ছে পার্টিসিপল প্লাস নাউন হয়। পার্টিসিপল কিন্তু কয়েক প্রকার আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো তোমাকে আত্মস্থ করে নিতে হবে। এখন পার্টিসিপল প্লাস নাউন হয়, দেখো দে আর হেল্পিং এ ব্রাউন চাইল্ড, তাহলে এই যে ব্রাঞ্চ এটা কোন পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাহলে পার্টিসিপলের পরে কি থাকে, নাউন থাকে, তাহলে এই চাইল্ডটা কি, চাইল্ডটা নাউন, ঠিক আছে? পার্টিসিপল প্লাস নাউন হয়। তারপরে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন, অর্থাৎ এটা একটা মজার রুলস, এই প্রিপজিশন এবং এই যে আর্টিকেল, এই দুইটার মাঝখানে যদি কোনো ওয়ার্ড বসে সেটা যে কোনো পার্ট অফ স্পিচ বসুক সেটাকে তুমি নির্দ্বিধায় নাউন বলে দিবা। মনে রাখতে হবে আর্টিকেল প্লাস প্রিপজিশন এইটার মাঝে যদি কোনো ওয়ার্ড বসে সেটা যে কোনো পার্ট অফ স্পিচ বসুক, সেটা যদি মাঝখানে বসে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে, রাইট?
তো দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখন তুমি সারা জীবন পড়ছো ভাই গো মানে যাওয়া, তাহলে কি এটা ভার্ব? গো মানে যাওয়া, তাহলে কি গোটা ভার্ব? অবশ্যই ভার্ব না। কেন ভার্ব না? আমি বলছি আর্টিকেলের আর প্রিপজিশনের মাঝের ওয়ার্ডটি নাউন হয়। দেখো দা হচ্ছে আর্টিকেল, দাওটা কি? দা হচ্ছে আর্টিকেল এবং এই যে অফটা হচ্ছে প্রিপজিশন, অফটা প্রিপজিশন, তাহলে আর্টিকেল আর প্রিপজিশন মাঝের ওয়ার্ডটি কি হবে? তাহলে নাউন হবে। তার মানে এই গোটা কি? এখানে কিন্তু গোটা হচ্ছে কি? গোটা হচ্ছে নাউন। মানে এটা মানে হলো এটাই জগতের রীতি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা যে তখন রুলস গুলো বললাম, আমরা একটা এক্সাম্পল দেখবো। দেখো আমি বলছি প্লিজ ওয়াটার দ্য প্লান্টস, এখানে এই ওয়াটারটা কোন পার্ট অফ স্পিচ? আর আমি যদি বলি উই নিড সাম ওয়াটার, এই ওয়াটারটা কোন পার্ট অফ স্পিচ? একই জিনিস, দুইটাই কিন্তু ওয়াটার, এটা ওয়াটার এটা ওয়াটার। এখন তোমাকে দেখতে হবে ভাই পজিশন, তুমি যদি নাউনকে চিনতে চাও তোমাকে পজিশন জানতে হবে। এখন তুমি যদি এই পজিশন গুলো না জানো, দেখো কি ধরনের সমস্যা হতে পারে। তুমি এই ওয়াটারকে তখন কি বলে ফেলবা? এই ওয়াটারকে বলে ফেলবা তুমি নাউন। কিন্তু দেখো প্লিজ ওয়াটার দ্য প্লান্টস, যে গাছগুলোতে পানি দাও, পানি দেওয়া, কোনো কিছু করা, যাওয়া, হওয়া, থাকা ইত্যাদিকে ভার্ব বলে। তাহলে এই পানি দেওয়া বুঝাচ্ছে, তার মানে কি এই পানিটা হচ্ছে ভার্ব, পানিটা ভার্ব। আর এই যে পানি, এখানে এই দেখো স্থানটা হচ্ছে ডিটারমিনার। স্থানটা কি? ডিটারমিনার। আমরা কি জানি ডিটারমিনার প্লাস নাউন হয়, এই যে ডিটারমিনার প্লাস নাউন হয়। তাহলে স্থানটা ডিটারমিনার, এরপরে যে ওয়ার্ডটা বসছে সেটা কি হবে? নাউন হবে। পজিশন অফ নাউন এটা যদি তুমি না জানো তোমার কি ধরনের সমস্যা হতে পারে সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি এই যে নিচে যে এক্সাম্পলটা দেখলা এই এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম। এটা তুমি পজিশন অফ নাউন না জানলে তুমি একই ওয়ার্ড থাকবে বিভিন্ন ভাবে সেন্টেন্সে ইউজ করবে। যেমন এখানে যে অ্যাবভ ছিল, অন্য জায়গায় অ্যাবভটা প্রিপজিশন হতে পারে। তুমি যদি পজিশন অফ নাউন না জানো তাহলে তুমি এটাকে কিন্তু প্রিপজিশন করে দিতা, তারপরে আরেকটা জায়গায় এটাকে কিন্তু কি করে দিতা? এই যে এটাকে কিন্তু তুমি নাউন বলে দিতা, এটা আমি জানি। তারপরে এই যে এই গোটাকে কিন্তু তুমি কি বলে দিতা? গোটাকে ভার্ব বলে দিতা। তো এখানে তারপরে যে হোয়াইল, সরি এখানে যে হোয়াইলটা ছিল, হোয়াইলটাকে তুমি অ্যাডভার্ব বলে দিতা। এটা আমি জানি, ভালো করেই জানি, কারণ পজিশন অফ নাউনটাই হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট জিনিস বোঝায় দিবে যে কোনটা নাউন, কোনটা কি, কোনটা কোন পার্ট অফ স্পিচ, এটা তুমি বুঝতে পারবা। তো প্রত্যেকটা পার্ট অফ স্পিচের যদি তুমি পজিশন জানো তুমি সহজেই সেটা কিন্তু ধরতে পারবা। আর সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে নাউন নিয়ে, ঠিক আছে? নাউনের বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন প্রকার, বিভিন্ন পজিশন, সাফিক্স দিয়ে আসতে পারে। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো তোমার জন্য জানা ফরজ, মানে খুবই জরুরি। তুমি অবশ্যই এগুলো জানবা, বুঝবা এবং এগুলো অবশ্যই শেয়ার করে রেখে দিবা এবং তোমার কোনো ফ্রেন্ড থাকলে তাকে ওগুলো দিবা। আর নেক্সটে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস নেব। আর তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাও, যারা হচ্ছে রাজশাহীতে আসো, তাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড টাইমের একটা ব্যাচ অলরেডি চলছে। তোমরা যারা ইচ্ছুক, ভর্তি হতে ইচ্ছুক, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা ক্যাম্পাসে পড়াচ্ছি, এখানে অফলাইন কোর্স, আমরা আপাতত কোনো অনলাইন কোর্স পড়াচ্ছি না। তোমরা যদি ইচ্ছুক হও তাহলে তোমরা ওদের সাথে জয়েন করতে পারো। তো আমাদের সাথে থাকো, নেক্সট আরো ভালো ভালো ক্লাস আসবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।